এভাবে রিলস এডিট করলে নিশ্চিত ভাইরাল। আর এমন ভাইরাল ফিচার শুধুমাত্র ক্যাপকাটে। কিভাবে এমন এডিট করবেন আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ প্রসেস। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপে। আর ক্যাপকাটের লেটেস্ট ভার্সনটি যদি আপনি ইউজ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি। তো আমি প্রথমেই এখান থেকে আমার যে রিলসটা আমি এডিট করব সেটা আমি আমার টাইমলাইনে অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করে নেবার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার টাইমলাইনে ভিডিওটি ইতিমধ্যে অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এটাকে প্রথমে যে নিচে যে টুলসগুলো আছে সেগুলোকে আমি বাম দিকে একটু স্ক্রল করলাম এবং ফিল্টার নামক অপশনে চলে আসলাম। ফিল্টার নামক অপশনে চলে আসার পর এখানে যে 4K যে ফিল্টারটা আছে সবার প্রথমে 4K, আমি সেটা সিলেক্ট করব। তো সেটা সিলেক্ট করার পর এই যে নিচের যে অপশন দেখছেন আমি পুরোটা 100 পর্যন্ত বাড়িয়ে দিব। তো বাড়িয়ে দেওয়ার পর আমি এখান থেকে সিম্পলি কি করব, ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর আবার অ্যাডজাস্টে চলে আসবো। অ্যাডজাস্ট, এখানে আমি অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্টে চলে আসার পর যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বাম দিকে স্ক্রল করব। বাম দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টুলসই আছে, সবগুলো টুলসই কিন্তু কাজের। তো আমি প্রথমেই এই যে এই টুলসটা আছে ফেড, এটাকে আমি কি করব সামান্য একটু বাড়িয়ে দিব আর কি, অ্যাডজাস্টমেন্ট আর কি যেটাকে বলে। তো প্রত্যেকটাই আমি কি একটু বাড়িয়ে কমিয়ে দিব আর কি, যে আমার ভিডিওটাকে একটু মানে একটু প্রফেশনাল আর কি লুক চলে আসে ভিডিওতে। তো সেই প্রসেসটি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটাকে সবগুলো করব না, এখান থেকে যে ব্ল্যাক হোয়াইট আছে আমি ব্ল্যাকে চলে গেলাম। ব্ল্যাকে চলে যাওয়ার পর এটা আমি 10% বাড়িয়ে দিব, না 8 পর্যন্ত দেই, হ্যাঁ ঠিক আছে। তো আমি হোয়াইটটাকে একটু মাইনাস করব বা প্লাস, দেখি প্লাস 10, 9, 10, হ্যাঁ আমি 10 রেখে দিলাম। তারপরে এখানে আছে যে শ্যাডো, তো শ্যাডোটাকে আমি একটু প্লাস করে রেখে দেব বা মাইনাস করলে আমার মনে হয় একটু ভালো লুক আসবে। হ্যাঁ ঠিক আছে। তো আমি হাইলাইটে ক্লিক করব। হাইলাইটে ক্লিক করার পর এটাকে একটু বাড়িয়ে দিলাম, প্লাস 10 বা মাইনাস পর্যন্ত করে দিলাম, প্লাস 10 করে দিলাম। প্লাস 10 করে দেওয়ার পর আপনি এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতে পাচ্ছেন যে SSL। তো এটার মধ্যে অনেকটি গুরুত্বপূর্ণ ফিচার আছে। আপনি যে সবুজ আর নীল যেই দুইটা দেখতে পাচ্ছেন অপশন, তো সেগুলোর মধ্যে আপনার ভিডিওর কালার এবং ভিডিওর যে 4K যে রেজুলেশন আছে সেটা আপনার মধ্যে কি করবে, একটা এডিট হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি সবগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখছি আমার ভিডিওটা কেমন হয়। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম। আমার মনে হয় যে হালকা বাড়ালে একটু ভালো লুক আসবে। তো সবার উপরের অপশনটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ উপরের অপশনটাকে একটু বাড়িয়ে দিলাম। তো আবার আমি ফিরোজা কালার যে অপশনটা আছে আমি সেখানে চলে গেছি। আপনি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এবং ভিডিওর যেই কালার ফিল্টার আছে সেগুলো প্রত্যেকটাই এক একটার মতো কালার চেঞ্জ হচ্ছে অটোমেটিক। তো আমি যে ফেসের যে কালারটা আছে এটাকে আমি একটু হোয়াইট করব, তো সেজন্য আমি কমলা কালার অপশনে চলে গেলাম। তো তারপরে আমি প্রত্যেকটা একটু স্যাচুরেশন হাইট বাড়িয়ে নিলাম এবং সবার নিচে যে আছে লাইটনেস এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর আমার ফেস যেটা আছে ভিডিওর এটা সুন্দর হয়ে গিয়েছে। তো আমি সবকিছু ঠিকঠাক করার পর এখানে টিক মার্কে ট্যাপ দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমি আবার একটু ব্যাগে চলে যাব, আবার ব্যাগে চলে আসবো এবং বাম সাইডে স্ক্রল করলে আপনি দেখতে পাচ্ছেন যে ইফেক্ট। তো আমি ইফেক্টে চলে গেলাম, তারপর ভিডিও ইফেক্ট। তো ভিডিও ইফেক্টে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এমন অসংখ্য ক্যাপকাটের ফিচার আপনার সামনে শো করবে। তো ক্যাপকাটের ফিচারগুলো শো করার পর আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ব্লার যেটা আছে আমি এটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম। তো আমি সামান্য সিম্পলি এটাকে আমি একটু ছোট করে দেব। তো ছোট করে দেওয়ার পর আমার সামনে এভাবে শো হবে আর কি ভিডিওটি। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে ভিডিওটি শো হচ্ছে। তো আমি ভিডিওর যে মূল টাইমলাইন আছে টাইমলাইনটা আমি কি স্প্লিট করে আমি এটাকে 2 থেকে 4টা ভাগ করে নেব, 3 থেকে 4টা ভাগ করে নেব আর কি। তো আপনি দেখতে পেলেন যে আমার সামনে ভিডিওটি এমনভাবে 3-4 ভাগ হয়ে গিয়েছে। তো আমি এখানে কি করব, দ্বিতীয় ভাগ যেটা আছে এটাকে আমি অ্যানিমেশন যোগ করব একটা, ইন অ্যানিমেশন বা কম্বো যেটাই বলেন। তো আমি সবার সাইডে যে কম্বো অ্যানিমেশনটা আছে আমি কম্বো অ্যানিমেশনটাকে আমি এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আপনার সামনে অসংখ্য এমন অ্যানিমেশন শো করবে। তো আপনি চাইলে আপনার মন মতো যে কোনো একটা অ্যানিমেশন শো করতে পারেন। তো আমি জুম 1 যে অ্যানিমেশনটা আছে আমি সেটাকে কি করব, সিলেক্ট করে দিল। তো আমি জুম 1 অ্যানিমেশন যেটা আছে আমি সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি 2 নাম্বার যে আমার ভিডিওর পার্টটা আছে আমি সেখানে চলে গেছি। সেখানে চলে যাওয়ার পর আমি ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমার সামনে এমন অসংখ্য ইফেক্ট আমার সামনে শো হবে। তো আমি এখান থেকে সিম্পলি আমার পছন্দ মতো যে কোনো একটা ইফেক্ট আমি এখানে অ্যাডজাস্ট করব। তো আপনি ইতিমধ্যেই থাম্বনেলের মধ্যে দেখতে পেয়েছেন যে খুব সুন্দর ইফেক্ট দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। তো এখান থেকে আমি 3 লেয়ার মিরর যেটা আছে আমি সেটাকে সিলেক্ট করলাম।
তারপর অ্যাডজাস্টে গিয়ে আমি লেয়ারটাকে একটু কমিয়ে দিলাম আর কি, যেখানে আমার ফেসের যে ভ্যালুটা আছে এটা যাতে পুরোপুরি আর কি দেখা যায়। তো আমি ফিল্টারটা হালকা কমিয়ে নিয়েছি। তো আমি এখানে টিকমার্কে ক্লিক করব এবং এই ফিল্টারটা ইফেক্টটা আমি আমার ভিডিওর যে মূল পার্ট আছে সেই পর্যন্ত আমি রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর সবার লাস্টে যে ভিডিওর অংশটা আছে আমি সেখানে চলে যাব। সেখানে চলে যাওয়ার পর আমি আবারও ভিডিও এফেক্টে চলে যাব। ভিডিও এফেক্টে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হরিজন্টাল রিল, তারপর 3D স্ক্রিন, তারপরে আপনার আছে ফেড। তো এগুলো আমি এখান থেকে 3D হরিজন্টাল যে রিলটা আছে আমি সেটা এখান থেকে সিলেক্ট করেছি। তো আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা লুক চলে আসছে আমার ভিডিওর মধ্যে। তো প্রফেশনাল এমন এডিট যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্যাপকাট ব্যবহার করতে হবে। আর ক্যাপকাট যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে জয়েন। ওকে, তারপর আমি কি করব, সিম্পলি আমার ভিডিওটাকে আমি এক্সপোর্ট করে নেব। ভিডিওটা ইতিমধ্যে এক্সপোর্ট হওয়া শুরু করেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।